আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে স্মার্ট আর্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দিব। স্মার্ট আর্টের মাধ্যমে কিভাবে আপনি দ্রুত কাজগুলো করবেন সে সকল বিষয়ে তথ্য দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে রেখেছি। স্মার্ট আর্টের কাজগুলো করার জন্য আপনাদের এমএস ওয়ার্ডে আসার পরে এখানে দেখতে পাবেন ইনসার্ট বলে একটি অপশন রয়েছে। এই ইনসার্টে ক্লিক করবেন। এই ইনসার্ট থেকে স্মার্ট আর্ট যেই অপশনটির সম্পর্কে আজকে বলবো সেই অপশনটি দেখতে পারবেন। এখানে স্মার্ট আর্ট লেখা রয়েছে। আমি স্মার্ট আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো তথ্য রয়েছে। এমএস ওয়ার্ডের বিভিন্ন ডিজাইন রিলেটেড কাজগুলো করার জন্য আমাদের এই স্মার্ট আর্টের খুবই প্রয়োজন হয় এবং স্মার্ট আর্ট থেকে কাজগুলো খুব সহজে দ্রুত তৈরি করা যায়। বিশেষ করে আমাদের যখন বিভিন্ন কাজগুলোকে বিভিন্ন একত্রে করার প্রয়োজন হয়, বিভিন্ন সাইডে দেওয়ার প্রয়োজন হয়, অথবা কাজগুলোকে যখন হয় কি বিভিন্ন টাইপ থাকে যে যেমন বলতে পারেন যে রক্তের কণিকা 3 প্রকার। এই যে বিষয়টা আমি 3 প্রকার কিভাবে তৈরি করব খুব সহজে, আমি যদি শেপ দিয়ে করি অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি স্মার্ট আর্ট থেকে খুব সহজে এখানে সেই মেথডটা এখানে দেওয়া রয়েছে। খুব সহজে আপনি রক্তের কণিকা যে 3 প্রকার আছে এটা আপনি ডিজাইন করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো স্মার্ট আর্টের এখানে একাধিক অপশন রয়েছে। এখান থেকে আপনার কোনটা প্রয়োজন বা কোনটা আপনার নিলে সুবিধা হবে, এখানে বেশ কিছু স্মার্ট আর্ট আমি আপনাদের দেখাবো যেগুলো দিয়ে কাজ করলে দেখতে অনেক সুন্দর হয় বা ভালো লাগে এবং কাজগুলো খুব দ্রুত হয়। বিশেষ করে যখন কোনো টপিকের যে প্রকারভেদ থাকে সেসবগুলোকে একত্রে লেখার জন্য স্মার্ট আর্টের খুবই বেশি প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্মার্ট আর্ট রয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত আমি স্ক্রল করে দেখাইলাম যে এখানে বেশ কিছু স্মার্ট আর্ট রয়েছে। তো এখান থেকে আপনি বিভিন্ন কোন টাইপের আপনার স্মার্ট আর্ট প্রয়োজন হবে সেটা মূলত এই এমএসওয়ার্ডে আসার পরে স্মার্ট আর্ট থেকে আপনি পুরোটাই এখান থেকে দেখে নেবেন। এর বাইরেও আমি কিছু স্মার্ট আর্টের যেগুলো ব্যবহার করলে খুব দ্রুত কাজগুলো করা সম্ভব হয় কয়েকটি স্মার্ট আর্ট সম্পর্কে এখানে কথা বলি বা দেখি আমরা কয়েকটি স্মার্ট আর্ট নিয়ে ইমেজ ওয়ার্ডে। তো বিশেষ করে অনেক সময় যে এই যে স্মার্ট আর্টটা দেখতে পাচ্ছেন এটা এখানে আপনি টেক্সট তৈরি করবেন। ধরেন আমি এখানে একটা টেক্সট দিলাম এ বি। এখানে আমার প্রকারভেদগুলো এখানে ধরেন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। এই যে মনে করেন এখানে আপনার যে কোনো একটা টপিক দিবেন যে এই টপিক সম্পর্কে হতে পারে এটা আপনি আর্টিকেলে কোনো অপশনই দেন অথবা প্রিপোজিশনে কোনো অপশন দেন। এখানে একটা দিলেন যে টু টু কোথায় কোথায় বসে এই সাইডে সবগুলোতে আপনি দিতে পারবেন যে টু এই জায়গায় বসে এই এই অপশনগুলোতে টু বসে। আপনি এখানে ইন দিতে পারবেন ভিতরে। আপনি উইথ দিয়ে এই চারপাশেগুলো উইথ কোথায় কোথায় বসে সেখানে এখানে এখানে দিয়ে আপনি সেগুলোকে শেপের মাধ্যমে এখানে সবগুলো দেওয়াই রয়েছে। জাস্ট এখান থেকে আপনি এসে এগুলোতে টাইপ করে ক্লিক করে নেবেন। স্মার্ট আর্টের কিছু বিষয় আছে আপনি যদি চান যে এটা আপনি নো ফিল করে দিবেন, যেটা নো ফিল করার প্রয়োজন পড়ে, অথবা আপনি যদি চান যে স্মার্ট আর্টটা আমি ফিল আকারে রাখবো, এখানে কালার চেঞ্জ করে দেবো, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। একাধিক
এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। স্মার্ট আর্টের প্রতিটা কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ফন্ট কালারও চেঞ্জ করতে পারবেন, আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। চাইলে শেপ ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারবেন এবং ভিতরে যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটাকে আপনি মনে করেন হোয়াইট করে দিবেন, পারবেন। চাইলে ব্ল্যাক করে দিবেন। এখানে আমি ইয়েলো করে দেখালাম। এটাতে আমি দেখি অন্য কালার দিই, এখানে আমি ব্ল্যাক কালার দিলাম। এখানে আমি যদি আরেকটা কালার দিই, এখানে আমি কি কালার দেবো দেখেন, রেড কালার দিলাম। এই যে এখান থেকে আমি রেড কালার দিলাম, রেড কালার। আমি চাইলে এটাকে যে কোনো ধরনের কালার দিতে পারবো। এই যে এখানে আমি কি কালার দেবো, একটা অ্যাশ কালার দিলাম। এখানে এখানে এই যে বেগুনি কালারটা এখানে দিলাম। এখানে এই যে বেগুনি কালার ইউজ করলাম, বেগুনি কালার। এখান থেকে চাইলে আপনি এই যে ইয়েলো কালার, একাধিক কালার এখান থেকে আপনি দিতে পারবেন। প্রতিটা যখন দেখেন যে কালার দিয়েছি, কাজগুলো কীরকম মানে ফুটে উঠছে। যখন আপনি কোনো ডিজাইন রিলেটেড কাজগুলো করবেন, এই ধরনের যদি আপনি একটা শিট তৈরি করেন আপনাদের স্টুডেন্টের জন্য, অনেক সুন্দর লাগবে। আপনারা যখন এই স্মার্ট আর্ট থেকে কাজগুলো করবেন, এই কাজগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, আবার কাজগুলো দ্রুতও হয়। এই জিনিস এখান থেকে কাজগুলো সহজেই করে নিতে পারবেন এবং যে প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের শেপ। এখানে আমি একটা শেপ দিয়ে দেখালাম, এর বাইরেও আরও শেপ রয়েছে। দেখেন এখানে আমি ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে। এখানে এই যে আমি এই যে এটা তিনটা ইসের নিলাম, এখানে এটা নিলাম, নেওয়ার পরে আমি প্রতিটা জায়গায় লিখতে পারবো। এই যে এখানে আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো। এই যে কালার চেঞ্জ করে দিলাম। এখানে যাওয়ার পরে এখানে আমি একটা টেক্সট লিখি, এবি লিখলাম। এখানকার কালারও আমি চেঞ্জ করে দিতে পারবো, কালার চেঞ্জ করে দিলাম। এবার এখানে সেম প্রসেসে আমি একটা অন্য কালার নিলাম, এই জায়গায় একটা অন্য কালার নিলাম। এখানকার টেক্সট আমি চেঞ্জ করে দিই, এখানে ভিবি দিলাম, এখানে ধরেন হচ্ছে আর দিলাম। আমি চাইলে ফন্ট কালারও চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে এখানে হোয়াইট ফন্ট কালার আছে, এখান থেকে আমি যাওয়ার পরে এখানে আমি ফন্ট কালার রেড কালার দিয়ে দিলাম। এটা হোয়াইট আছে, চাইলে আমি ব্ল্যাকও করে দিতে পারবো, ব্ল্যাক করে দিলাম। তো স্মার্ট আর্টের কাজ সম্পর্কে কি বলবো, এখানে প্রতিটা কাজই ইম্পর্টেন্ট এবং এই কাজগুলো যে এত সুন্দর হয় এমএস ওয়ার্ডে যখন আপনি শিটগুলো টাইপ মানে এই স্মার্ট আর্টের মাধ্যমে করবেন, মানে খুবই অথেন্টিক লেভেলের শিটগুলো হবে এবং স্টুডেন্টে যখন আপনি এই শিটগুলো সার্ভ করবেন তারা এগুলো দেখে অ্যাট্রাকটিভ হবে। এতে আপনার এক প্রকার মার্কেটিংও হয়ে যাবেন। তো আরও কিছু স্মার্ট আর্ট রয়েছে এখানে, যেরকম এই যে এই ধরনের একটা স্মার্ট আর্ট, এগুলো অনেক বেশি প্রয়োজন হয়। এই যে এই স্মার্ট আর্টগুলো আপনি যখন হচ্ছে কোনো টপিক সম্পর্কে লিখতে চাচ্ছেন, যে মাঝখানে টপিকটা দিলেন অথবা সাইডে যে কোনো একটা টপিক দিলেন, এই চারপাশে আপনি লিখতে পারবেন এবং প্রতিটা স্মার্ট আর্টকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সবথেকে বড় কথা যে আপনি নিজের ইচ্ছা মতো প্রতিটা স্মার্ট আর্টকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন একাধিক লেভেলের স্মার্ট, কত দেখতে অনেক সুন্দর। এই যে এই শেপগুলোকে কালার করা যাবে এখান থেকে। এই যে শেপ ফরম্যাটে আসার পরে দেখেন আমি এখান থেকে এই যে এটা রেড কালার দিলাম, চাইলে আমি এটা অন্য কালারও দিতে পারবো। এটা আমি ইয়েলো কালার দিলাম, এটা আমি হচ্ছে বেগুনি কালার দিলাম। আবার টেক্সটের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। প্রতিটা ক্ষেত্রেই আপনি সবগুলো এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে কোনো ধরনের টেক্সট দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। চাইলে বাংলা দিতে পারবেন অথবা ইংরেজি দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো টেক্সট দিতে পারবেন এখান থেকে। এরপরে স্মার্ট আর্টের আরও কিছু কাজ রয়েছে এখানে। স্মার্ট আর্টে যাওয়ার পরে এটা বিভিন্নভাবে এইগুলো পাবেন। এখানে আপনার ধরেন এখানে অল আমি ক্লিক করছি, এখান থেকে আমি সবগুলো আপনার টাইপগুলো দেখালাম। চাইলে ধরেন আপনি লিস্ট আকারে, যে এগুলো লিস্ট আকারে, প্রসেস আকারে, এগুলো প্রসেস আকারে কীভাবে প্রসেস, সার্কেল আকারে যেগুলো সার্কেল আকারে, এরকম। আবার যে ম্যাট্রিক্স আকারে আছে এগুলো এভাবে রয়েছে, পিকচার আকারে, সব ধরনের এখানে স্মার্ট আর্ট রয়েছে। তো যারা স্মার্ট আর্ট সম্পর্কে একবারেই নতুন জানেন না, তারা এই
এমএস ওয়ার্ডে আসার পরে ইনসার্ট থেকে স্মার্ট আর্টের কাজগুলো দেখে নেবেন, কারণ যখন আপনি কোনো ডিজাইন রিলেটেড কাজগুলো করবেন তখন এই স্মার্ট আর্টের খুবই প্রয়োজন হয়। স্মার্ট আর্ট থেকে আপনি সহজে ডিজাইনগুলো এখানে কাস্টমাইজ করা আছে। আপনি যদি নিজে নিজে হাতে এইভাবে কাস্টমাইজ করতে যান অনেক সময়ের প্রয়োজন হবে। তাই যদি কাস্টমাইজ করা থাকে সেই জিনিসটা নিয়ে এডিট করে আপনি আপনার মতো কাজ চালিয়ে দিতে পারবেন। তো স্মার্ট আর্ট সম্পর্কে যথেষ্ট তথ্য দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।